আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে মডিফায়ার্স টপিকে ডে 5। ক্লাসটা করেই দেখো, এবার তুমি অবশ্যই পারবে ইনশাআল্লাহ। জাস্ট একটু মনোযোগ দাও, অবশ্যই তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার নিয়ে খুবই টেনশনে আছো, প্রতিটা টপিকের বেসিক টু অ্যাডভান্স তুমি ধরে ধরে শিখতে চাচ্ছ, তাহলে নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে তুমি ভর্তি হতে পারো। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, আমার এই পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট আমার কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করবা, ঠিক মতো ক্লাস করবা, ঠিক মতো গাইডলাইন অনুযায়ী স্টাডি করবা, অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। এখন দেখবো হচ্ছে আমরা রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ দেখো কিসের ব্যবহার আছে, ইউজ অ্যান ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। দুইটা খুব ভালো করে মাথায় রাখো প্লিজ, একটু মনোযোগ দাও। দেখো, মডিফায়ার্স টপিকে আমরা সব সময় ফলো করব কোথায়? ব্র্যাকেটের মধ্যে। ব্র্যাকেটের মধ্যে আমার কি চাচ্ছে ঠিক টু দা পয়েন্টে আমাকে আনসার করতে হবে। তাহলে এই দেখো, এমন যে ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে যদি ইনফিনিটিভ করতে বলে অথবা ইনফিনিটিভ ফ্রেজ করতে বলে, তাহলে আমরা কিভাবে উত্তরটা করব একটু ভালো করে দেখো। রুল নাম্বার 5 এ দেখবো, ইউজ অ্যান ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অর অ্যাডজেক্টিভ। আচ্ছা, ব্যাখ্যাটা খেয়াল করে দেখো। ইংলিশ গ্রামারে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভের অর্থ হয় তে বা কোনো বিভক্তি ছাড়াই হুবহু অর্থ প্রকাশ করে। যেমন টু ওয়াক, এটাকে আমরা বলতে পারি হাঁটতে অথবা হাঁটা। টু সুইম, সাঁতার কাটতে অথবা সাঁতার কাটা। টু রাইট, লিখতে অথবা লেখা ইত্যাদি। তাহলে এটা হলো ইনফিনিটিভ। নোটটা খেয়াল করে দেখো প্লিজ, নোটটা দেখো। প্রশ্নের শূন্য স্থানে শুধুমাত্র ইনফিনিটিভ দেওয়া থাকলে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি শুধুমাত্র ইনফিনিটিভ করতে বলে, তাহলে কি হবে? ইনফিনিটিভ দেওয়া থাকলে অর্থের সঙ্গতি রেখে, এটা খুব ভালো করে বুঝতে হবে, শুধুমাত্র টু প্লাস ভার্ব বসাইলেই হবে না, অর্থের সঙ্গতি রাখতে হবে। অর্থের সঙ্গতি রেখে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আর যদি ইনফিনিটিভ ফ্রেজ করতে বলা হয়, সেক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসিয়ে সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হয়। আচ্ছা, আবারও বলছি, যদি ব্র্যাকেটের মধ্যে বলে ইনফিনিটিভ করতে, জাস্ট ইনফিনিটিভ, তাহলে আমরা কি করব? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। কিন্তু যদি ফ্রেজ করতে বলে ইনফিনিটিভ ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, তাহলে এখন কি করতে হবে? এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। এখন ফ্রেজ করতে বললে এরপরে আরো এক্সটেনশন আমরা যুক্ত করে দিব, তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ। ক্লিয়ার? তাহলে শুধু ইনফিনিটিভ বললে টু প্লাস ভার্বের বেস ফর্ম এই পর্যন্তই শেষ হয়ে যাবে। আর যদি ফ্রেজ করতে বলে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমরা ইনফিনিটিভ করে তারপরে আরো এক্সটেনশন যুক্ত করে সেটাকে আমরা ফ্রেজ করে দিব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যেটা এক্সাম্পল প্র্যাকটিস করব, 843, এবং এটা এসেছে কুমিল্লা বোর্ড 2019। আ নিউজ পেপার হেল্পস আ ম্যান। খুব ভালো করে বুঝো, এ নিউজ পেপার, একটা নিউজ পেপার, হেল্পস সাহায্য করে, এ ম্যান একজন মানুষকে, ড্যাশ। এবার খেয়াল করতে হবে ব্র্যাকেটের মধ্যে কি উত্তর চেয়েছে। দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন দেখো ভার্ব কোনটা? পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে পরবর্তী থেকে, এই দেখো ভার্বটাকে হচ্ছে হেল্পস, এই ভার্বটাকে মডিফাই করতে বলছে। উইথ অ্যান ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ দিয়ে করতে বলেছে, ইনফিনিটিভ ফ্রেজ বলে নাই। শুধু ইনফিনিটিভ মানে কি বসবে? টু প্লাস ভার্ব এখানে। তাহলে এ নিউজ পেপার, একটা নিউজ পেপার, হেল্পস আ ম্যান একজন মানুষকে সাহায্য করে, হিজ জেনারেল নলেজ, তার জেনারেল নলেজকে। দেখো, তার জেনারেল নলেজকে কি করতে সাহায্য করে? একটু জাস্ট চিন্তা করে বলো তো, যে একটা নিউজ পেপার একজন মানুষকে তার জেনারেল নলেজকে কি করতে সাহায্য করে? একটু বাংলা চিন্তা করে দেখো তো, কি করতে বলতে পারি? যে নিউজ পেপার পড়লে একটা নিউজ পেপার একজন মানুষকে তার সাধারণ জ্ঞানকে বাড়াতে হেল্প করে, উন্নতি করতে হেল্প করে, রাইট? এটা না? হ্যাঁ। এখন যেহেতু আমার বলেছে ইনফিনিটিভ, তাহলে এখানে বসাইতে হবে টু প্লাস ভার্ব। কি বসাইতে হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমি কি কি উত্তর লিখতে পারি একটু ভালো করে দেখো প্লিজ। আমি এখানে বলতে পারি, দেখো, টু ইমপ্রুভ বলতে পারি। কি বলতে পারি? টু ইমপ্রুভ। আচ্ছা, এবার ধরো তুমি ইমপ্রুভ জানো না, টু ইমপ্রুভ বলতে পারি। অথবা তুমি টু ইমপ্রুভ না লিখে তুমি যদি মনে করো না টু ইমপ্রুভ দেব না, আমি টু ইনক্রিজ লিখবো, তাও কিন্তু হবে। ইনক্রিজ মানেও
বৃদ্ধি পাওয়া। টু ইমপ্রুভ বলতে পারি উন্নতি করতে, অথবা টু ইনক্রিজ বাড়াতে, অথবা তুমি যদি মনে করো এখানে দিবা যে টু এনরিচ, এনরিচ উন্নতি করতে, তাও কিন্তু হবে। এই দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এ ম্যান সরি এ নিউজ পেপার হেল্পস আ ম্যান, একটা নিউজ পেপার একজন মানুষকে সাহায্য করে টু ইমপ্রুভ উন্নতি করতে, টু ইনক্রিজ উন্নতি করতে বা বাড়াতে, টু এনরিচ উন্নতি করতে বা বাড়াতে হিজ জেনারেল নলেজ, তার জেনারেল নলেজটাকে। বুঝতে পেরেছো? এখন তুমি এখানে টু ইমপ্রুভ, টু ইনক্রিজ, টু এনরিচ না দিয়েও তুমি যদি তোমার মতো করে বাংলা অর্থ ঠিক রেখে যা সুন্দর করে বসিয়ে দাও, টু ডেভেলপ দিলে, টু ডেভেলপ। এখন তুমি এই যে ইমপ্রুভও জানো না, ইনক্রিজও জানো না, এনরিচও জানো না, তুমি কি জানো? ডেভেলপ। ডেভেলপ মানে কি? ডেভেলপ করা, উন্নতি করা। তুমি যদি এখানে লিখো টু ডেভেলপ, তাও কিন্তু উত্তর হবে। টু ডেভেলপ লিখলেও উত্তর হবে। ঠিক আছে? 844 নাম্বার এক্সাম্পল দেখো, টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাদ্য খাওয়া অপরিহার্য। উই টেক ফুড, আমরা খাদ্য খাই। দেখো ড্যাশ, এবার আমরা ফোকাস করব কোথায়? ব্র্যাকেটের মধ্যে। কি বলছে দেখো, ব্র্যাকেটে কি বলছে? ইউজ, ব্যবহার করো, অ্যান ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ দেখেই ইনফিনিটিভ বসানো যাবে না, দেখতে হবে ওর পরে ফ্রেজ শব্দটা আছে কিনা। এই দেখো ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ মানেই আমার মাথায় চলে আসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। টু পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? এই জায়গা থেকে আগের যে ভার্বটা আছে টেক, এই ভার্বটাকে মডিফাই করবে। ক্লিয়ার? তাহলে টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাদ্য খাওয়া অপরিহার্য। উই টেক ফুড, আমরা খাদ্য খাই, আমরা খাদ্য খাই। এবার বাকিটা আমাকে ফিল আপ করতে হবে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। তাহলে আমরা কি কি বলতে পারি দেখো, আমরা খাদ্য খাই টু মেইনটেইন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে রক্ষণাবেক্ষণ করতে। তাহলে এখানে কি বলতে পারি? টু, টু এর পরে কি হবে? ভার্ব হবে। দেখো মেইনটেইন, ভার্বের বেস ফর্ম। ওকে, টু মেইনটেইন। এবার টু মেইনটেইন দিলে কিন্তু শুধু ইনফিনিটিভ হয়েছে, কিন্তু প্রয়োজন আমার ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কি বলতে পারি? টু মেইনটেইন আওয়ার, এখন এক্সটেনশন যুক্ত করছি, আওয়ার হেলথ, আওয়ার হেলথ, আওয়ার হেলথ। এই যে এইটুকু হচ্ছে আমাদের উত্তর হয়ে গেছে, টু মেইনটেইন আওয়ার হেলথ। অথবা কি বলতে পারো? টু অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড, মানে কি পৃথিবীতে বেঁচে থাকতে, অথবা টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড, এটাও কিন্তু হবে। বুঝতে পেরেছো? 845 নাম্বার এক্সাম্পল দেখো, দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ মানুষ আছে, হু যারা কাট ট্রিজ, যারা গাছ কাটে, ইন আওয়ার ফরেস্ট, আমাদের জঙ্গলে। ড্যাশ, ব্র্যাকেটে কি বলছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এই দেখো এখানেও ইনফিনিটিভ ফ্রেজ করতে বলেছে। ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থের উপর ডিপেন্ড করে, অর্থের উপর ডিপেন্ড করে বসাইতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দা ভার্ব। এই যে পোস্ট মডিফাই দা ভার্ব, অর্থাৎ এখান থেকে ভার্ব কোনটা? এই যে কাট, এই যে কাট হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এখান থেকে এই ভার্বকে মডিফাই করতে বলছে। দেখো, দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ মানুষ আছে, হু কাট ট্রিজ, যারা গাছ কাটে, ইন আওয়ার ফরেস্ট, আমাদের জঙ্গলে। কি করতে তারা গাছগুলো কাটে? কি করতে কাটে বলতো? আমরা এখানে বলতে পারি দেখো টু আর্ন সাম মানি, কিছু টাকা উপার্জন করতে। তাহলে এখানে আমরা কি করব? আগে ইনফিনিটিভ করি, টু আর্ন, উপার্জন করতে। কি উপার্জন করতে? সাম মানি। তাহলে কি বলবে? টু আর্ন সাম মানি। এখন তুমি তোমার মতো অর্থ ঠিক রেখে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। সেটার জন্য ইনফিনিটিভ ফ্রেজ হয় এবং যেন অর্থের সঙ্গতি থাকে, তাহলে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশের প্রতিটা টপিক, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তুমি শিখতে চাচ্ছ, তাহলে নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি, তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট গাইডলাইনটা ভালো করে ফলো করবা, ঠিকমতো ক্লাসগুলো করবা গাইডলাইন অনুযায়ী, এবং ঠিকমতো স্টাডি করবা যেভাবে গাইডলাইন তোমাকে দেওয়া হবে। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ, যদি তুমি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।